ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরের দাবি। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। এ বিষয়টি নিয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা 2:45টার দিকে গণপদযাত্রা শুরু করেন ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের সদস্যরা। 9 দফার দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। বাধা ঠেলে এগিয়ে যেতে চাইলে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করতে শুরু করে। বিক্ষোভকারীরা তখন শাহবাগের দিকে ফিরে যান, তবে তাদের 5 প্রতিনিধিকে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে দেয় পুলিশ। প্রতিনিধি পাঠাবো এই কথা বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে গেছে, ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা সহ 6 দফা দাবিতে দুপুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। 15 মিনিটের জন্য শাহবাগ মোড় অবরোধ করলেও পরে সরে যান তারা। 3 বছরের শিশু থেকে বৃদ্ধ মা বোন সবাই হচ্ছে আজ ধর্ষিত, হচ্ছে না কোনো বিচার। সরকার করছে নাটক, প্রশাসন করছে হাতে ঘরে চুরি বেঁধে বসে আছে। সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ধর্ষণ বিরোধী স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়াও সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পগোষ্ঠী সহ প্রগতিশীল কয়েকটি সংগঠন শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল বের করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আজকে তনু হত্যার বিচার হয়নি বলে আজকে আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছে তার বিচার হবে কিনা আমরা জানি না। যে বিচারহীনতার সংস্কৃতি আমরা অতীতে দেখেছি, সেইটা আগামী দিনে আমরা দেখতে চাই না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ধর্ষণ একটা জঘন্য অপরাধ। মানুষের মধ্যে নৈতিকতা, ভালো এডুকেশন, শিক্ষা পায় না বলে, মানুষ ধর্মীয় শিক্ষা থেকে দূরে আছে বলে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। আমি বিশ্বাস করি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ধর্মীয় শিক্ষা চালু থাকতো সুন্দরভাবে, তাহলে মানুষ মানবিকভাবে তৈরি হইতো। কেউ দর্শনের মতো এরকম অপকর্ম করার জন্য উৎসাহিত হতো না। এই ধর্ষণকারীর যারা, তাদেরকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করা হোক এবং তাকে গ্রেপ্তার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই শাস্তি বর্তমানে প্রচলিত যে আইন আছে সেই আইনেই তো হবে, এর চেয়ে আর বেশি কিছু না। তো এই আইনেই হওয়া উচিত বলে আমরা মনে করি। রায় আছে, এরকম বিধান আছে, কিন্তু সেটা কার্যকর হচ্ছে না। আর এখানে অ্যাজ এ মনোবিজ্ঞানী বলতে চাই, সাইকোপ্যাথ, কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে আর কিছু সাইকোপ্যাথ আছে। যারা সাইকোপ্যাথিক তারা একটা ক্রাইম করবেই। এটা আমাদের সমাজে পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগ এবং মনোবিজ্ঞানের খুঁজে বার করতে হবে হুইজ ডুইং দ্যাট। যে আইনটা আমাদের দেশে বিদ্যমান আছে, এই আইন ব্রিটিশ লকে রিপ্রেজেন্ট করে, ইনহেরিট করে। সুতরাং সেটাই পরবর্তীকালে ইন্ডিয়া ফলো করেছে, আনডিভাইডেড ইন্ডিয়া। পরবর্তীকালে আমরা পাকিস্তান হয়েছে, একবার আবার বাংলাদেশ হয়েছে। আমরা মূলত ব্রিটিশ ল ইনহেরিট করছি। এখানে মৃত্যুদণ্ডের বিধান আছে, কিন্তু প্রকাশ্যে আমাদের দেশে যে বিদ্যমান আইন আছে তাতে মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরের কোনো সুযোগ এই মুহূর্ত পর্যন্ত নাই। তবে এটা একটি নির্মম কাজ। আমি ব্যক্তিগতভাবে প্রকাশ্যে এটা কার্যকর করার পক্ষে নয়। হঠাৎ করেই সারা দেশে এই যে ধর্ষণের একটি ঘটনা ঘটছে এবং এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, চট্টগ্রামেও আন্দোলন হয়েছে। তবে এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে, চট্টগ্রাম থেকে আমি রয়েছে মনির ইসলাম পারভেজ, আমরা এখন সেটাই শুনে নেব। আমার প্রথমত হচ্ছে এটা পারিবারিক শিক্ষার একটা অভাব, যেটা মনে হচ্ছে
যেগুলো করছে এগুলো তো আসলে মানে কোনো শিক্ষিত মানুষ নয়, এক শ্রেণীর মানুষ, যেগুলো শিক্ষার অভাব, সংস্কৃতির অভাব, এই ধরনের মানুষগুলো কাজ করছে। আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা তো অবনতি আছেই, সেটা আরও একটু জোরদার হতে হবে। মানুষের মন মানসিকতা পরিশুদ্ধ না করে জেল জরিমানার ভয় দেখিয়ে তো আপনি তাকে এই সমস্ত কাজ থেকে নিবৃত্ত করতে পারবেন না। তাকে নিজে থেকে নিবৃত্ত হতে, মনের দিক থেকে নিবৃত্ত হতে হবে। এই জন্য শাস্তিও দিতে হবে দৃষ্টান্ত হিসাবে, আবার মোরালিটি গড়ে তুলতে হবে। বেড়ে গেছে যে হচ্ছে আইনশৃঙ্খলার কারণে, আর আমাদের মানুষের নৈতিক মানে চরিত্র অবনতির কারণে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। দেশজুড়ে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। দুঃখজনক হলেও সত্যি যে বর্তমান সময়ে ধর্ষণের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। ছোট থেকে বড় কেউই রেহাই পাচ্ছে না দর্শকের বয়াল থাবা থেকে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন এবং বিভিন্ন বিক্ষোভ মিছিল হচ্ছে, কিন্তু আমি মনে করি শুধু বিক্ষোভ মিছিলই নয়, বরং আইনের যে প্রয়োগ, যথাযথ আইনের প্রয়োগের মাধ্যমে দর্শকের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা যদি আইনের প্রয়োগের মাধ্যমে দ্রুত শাস্তির আওতায় আনতে পারি দর্শকদের, তাহলে আমি মনে করি এই ধর্ষণের মাত্রাটা অনেকাংশে কমানো সম্ভব। বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে, আমাদের তো এর প্রতিকার অবশ্যই করতে হবে। আন্দোলন হচ্ছে, এটা একটা পজিটিভ সাইনও আছে, কারণ যারা ধর্ষক তারা কিছুটা হলেও ভয় পাবে, কারণ আমাদের সবাই এক হয়ে কাজ করতে হবে এখানে। কারণ দেশে আইনের যে অবস্থা, ধর্ষকের বিচার নাই বললেই চলে। তো সেক্ষেত্রে এরকম আন্দোলন হওয়া আমার পক্ষে যৌক্তিক মনে হয়। আসলে আমি মনে করি বর্তমানে যে হারে দর্শন এবং চাঁদাবাজি বাড়ছে, সেখানে আসলে বিক্ষোভ কোনো সমাধান না। সমাধান হচ্ছে যে দর্শকের ইনস্ট্যান্ট যদি শাস্তির ব্যবস্থা করা হয়, এবং প্রশাসনকে এখানে এই ব্যাপারে একদম জিরো টলারেন্স অবস্থান নিলে মনে হয় যে এটা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে, আমার মনে হয় আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। এমন রাজনৈতিক দলগুলো আছে, এটা সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারকে যদি সহযোগিতা না করে বড় রাজনৈতিক দলগুলা, তাহলে এটা আরও বাড়বে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। যে প্রশাসনটা সঠিকভাবে কাজ করতে হবে। যদি প্রশাসন সঠিকভাবে কাজ না করে, তাহলে ধর্ষণ, চাঁদাবাজি, খুন-দালালিটা আরও বাড়বে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।